8 দল আমরা ইসলাম এবং দেশপ্রেমিক যারা আমরা মাঠে আছি, আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে। যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। যখন ছাত্র বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল, তখনই আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়েই যাবে। আল্লাহর রহমতে হয়েও গেছে। এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো সিনেমিনি করতে না পারে, আমাদের দেশেরটাকে বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের তাড়াতাড়ি করতে না পারে, আর এ দেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে হয়। ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সম্মেলনের সভাপতি, মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম, দেশ, মানবতার কল্যাণের যারা ভবিষ্যৎ কর্ণধর, আমার প্রিয় ছাত্ররা। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত করেছিল আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই। তিনি আজকে চরমনের জমিনে ঘুমিয়ে আছেন। তার বুক ভরা একটা আশা ছিল, ইসলামী ছাত্র আন্দোলনের চরিত্র হবে সাহাবাদের অনুসরণ। বাংলাদেশ সহ তামাম দুনিয়ার ভিতরে যারা রাজনীতি করে দেশ মানুষের কল্যাণের জন্য, আজকে ইতিহাস প্রমাণিত যে দেশ এবং মানুষের কল্যাণ একমাত্র যে নীতি আদর্শের মাধ্যমে নিয়ে আসতে পারে নিশ্চিত হয়েছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে বাংলাদেশের ভিতরে তুমি যদি 53 বছর 54 বছর ইতিহাস দেখো, পড়ো, এটাই আমাদের কাছে দিনের মতো পরিষ্কার যে যারাই ইসলামী নীতি আদর্শ ধারণ করে তাদের কাছে আজকে সর্বস্তরের মানুষ নিরাপদ। কিন্তু যারা এই নীতি আদর্শ লালন করে না, তাদের কাছে নিজেদের দলীয় নেতাকর্মীরাও নিরাপদ থাকে না। শুধু তাই নয়, এমনকি তাদের কাছে দেশের অর্থ, এমনকি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের একটা অংশ দেশের মহব্বত, জন্মভূমির মায়া, এটা পর্যন্ত সেই মানব নামক পশুদের কাছে সেটার চেয়ে বিদেশি তাদের প্রভুদের আধিপত্য তাদের কাছে অনেকটা গুরুত্ব পায়। এটাই হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। সেই হিসেবে আমার ছেলেদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদের দায়িত্ব, কর্তব্য হলো চরিত্রকে গঠন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ডাকাত সেও কিন্তু মানুষ, চোর সেও কিন্তু দেখতে শুনতে মানুষ, চোখ নাক কান হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু একটা মানুষের কাছে মানুষ নিরাপদ, আর একটা মানুষের কাছে মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। তা ঠিক আজকে আমাদের বাংলাদেশ 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, ইসলামী আদর্শ এটাকে বাদ দিয়ে তারা যে নীতি আদর্শ ধারণ করেছে, এর মাধ্যমে আমরা দেখেছি যে দেশটাকে মানুষের দেশ বলা যায় না। পশুর চেয়ে অনেকাংশে এদের চরিত্র খারাপ হয়ে গেছে। এই জন্যই পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আইয়ামে জাহিলিয়াতের সেই পরিবেশ পরিবর্তনের জন্য। ঠিক আজকেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে দেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি,
এ দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে আর যেন স্বার্থান্বেষী মহলগুলো আমাদেরকে নিয়ে সিনেমিনি করতে না পারে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করতে না পারে, আমাদের দেশে বসে বিদেশের তাড়াতাড়ি করতে না পারে, আর এ দেশের ভিতরে আমাদের মায়ের কোল সন্তান হারা আর যেন না হতে হয়। সেই পরিবেশ আল্লাহর রহমতে 2024 জুলাই 5ই আগস্ট আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এখন যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে আল্লাহর কাছেও আমাদের জবাবদিহি করতে হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের কাছেও আমাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস রচিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে বলবো, আজকের যুদ্ধের ভয়ে স্বার্থান্বেষী মহল ওরা নেমেছে আজকে ক্ষমতার চেয়ারে আসীন হওয়ার জন্য, আর আমরা যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক রয়েছি, আমরাও যুদ্ধে নেমেছি আজকে মানবতার মুক্তির লক্ষ্যে, দেশের কল্যাণের লক্ষ্যে, ইসলামের একটা বৃক্ষ, ইসলাম নামক গাছটাকে এই দেশের মধ্যে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যে। এখন ওই যুদ্ধের মধ্যে যদি তোমাদের কার্যক্রমটা দুর্বল হয়, তোমাদের দৌড় যদি গতি ধীর হয়, তাহলে তো আল্লাহ মাফ করুক, এই সুযোগে না জানি ওই স্বার্থান্বেষী মহলরা আবার ওই ক্ষমতা চেয়ারে বসে আবার আমাদের এই বাংলাদেশকে অশান্তি করবে এবং আমাদের বাংলাদেশে অশান্তির আগে ধাও করে জ্বালাবে। এটাকে আমরা হতে দিতে পারি? তা যদি নাই পারি, তোমরা দেখেছ ছাত্রদের ইতিহাস, তাম দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে যত উত্থান পতনের সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্ররা। যখন ছাত্র বৈষম্য বিরোধী এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল, তখনই আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে দেশ স্বাধীন হওয়ার পথে চলছে এবং দেশ স্বাধীন হয়েই যাবে, আল্লাহর রহমতে হয়েও গেছে। তাই সেই হিসেবে তোমাদেরকে বলবো যে তোমরা যদি আজকে এই দেশকে সুন্দর করতে চাও, ইসলামকে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেয়ার তোমরা যদি ভূমিকা পালন করতে চাও এবং দেখতে চাও এবং মানবতার কল্যাণ চাও, তাহলে এই সময়ের সুযোগে আমাদের দায়িত্বশীলরা বলেছেন যে 5 বছর ধরে নাও, আরো ভবিষ্যৎ, এরা 5 বছর পর 53 বছর গেছে, সে তো 5 বছর বলছে। আমি বললো 53 বছরের অবহেলার কারণে আজকে আমাদের প্রতিটি মুহূর্ত আমাদেরকে অশান্তির সময় গুনতে হচ্ছে, সন্তান কোল হারা হয়েছে। আর যদি আজকে আমরা এই সময়টুকু যে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে, এখানে যদি আমরা কাজে লাগাতে না পারি, এখানে যদি আমি করি এক কথায়, তাহলে শুধু 5 বছর না, ধারাবাহিক ব্যাপারে কত বছর গুনতে হবে আল্লাহই ভালো জানেন। সেই হিসাবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ, আপনার মহিলা বলেন, আজকে আমার মুরব্বী বলেন, আমার যুবক বলেন, আমার ছোট বাচ্চারা বলেন, আজকে সবাই কিন্তু মানসিকভাবে তৈরি হয়ে গেছে। আর তারা ফ্যাসিস্টকে, খুনিদেরকে, আর তারা জালেমদেরকে, আর তারা আজকে আমাদের দেশের টাকা বিদেশে পাচারকারীদেরকে মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসকারীদেরকে আর মিথ্যাবাসদেরকে গুম করেন, যারা গুম করে আমাদের ঘরে থাকার পরে রাস্তা নামলে গুম হয়, ঘরে থাকলে খুন হয়, পিলখানার মতো হত্যাযজ্ঞ, আমাদের শাপলা চত্বরের মতো সেই হত্যাযজ্ঞ এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাযজ্ঞ যারা পরিচালনা করে, বাস্তবায়ন করে, এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা বিকল্প হিসাবে ইসলাম এবং দেশ প্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তাই সেই লক্ষ্যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের বিরামহীনভাবে আমাদের সেই অবস্থানকে জানান দিতে হবে, আমার ভাইদেরকে কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে। আমরা সবাই একাত্রিত হয়ে যদি আজকে আমরা কাজ করতে পারি, তাহলে যা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আসবে, আজকে বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূর হবে। আজকে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে 8 দল আমরা ইসলাম এবং দেশ প্রেমী যারা আজকে আমরা মাঠে আছি, এই মাঠে আসা একটা আলোর
ফোকাস সর্বত্র তৈরি হয়ে গেছে। আজকে বাতিল কিন্তু ভাগার উপক্রম শুরু হয়েছে। আজকে যারা নাকি আমাদের আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলতেছিল যে যারা প্রতিটা মুহূর্ত নির্বাচন করছে, এখন তারা নির্বাচনের ব্যাপার চুপ হয়ে নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি অন্তর্বর্তী সরকারকে, যে পরিষ্কারভাবে আমরা বারবার বলছি যে আপনারাই ভুল করবেন না, তাহলে ইতিহাস জাতি আপনাদেরকে কলঙ্কিত ইতিহাস রচিত করবে। আপনারা সেই কলঙ্কিত ইতিহাসের দায়ভার কেন নেবেন? আপনারা নিয়ম অনুযায়ী স্বচ্ছ একটা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। আর যারা নাকি ষড়যন্ত্র করছেন, আপনারা ভালো করে জেনে রাখেন, যত ষড়যন্ত্র করবেন ততই আপনারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন এবং দিনের দিন আপনাদের পায়ের নিচের মাটিগুলো সরে যেতে এক পর্যায়ে আপনারাও কিন্তু ঢলে পড়বেন। ওই দায়িত্বশীলরা বলতেছিল যে আমরা বলতাম তো কাঁটাতারের বেড়ার উপরে গেছে, আপনারা কোথায় যাবেন? 3 পাশে তো কাঁটাতারের বেড়া, এরপরে দক্ষিণে আছে সাগর। তাই সাগরের দিকে গেলে তো আর ওঠার সুযোগ থাকে না। তাই সেই হিসাবে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আর আমার ছেলেদেরকে বলবো, কাজ গতি বাড়াও, তোমাদের কাজের গতি বাড়াও। আল্লাহর রহমতে যদি বাড়াতে পারো, আমার মান বসে সেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তোমাদের আজকে সম্মেলনকে সফলতায় আল্লাহ কবুল করুক। ধন্যবাদ জানিয়ে বিগত 24-25 কমিটি কেন্দ্রীয় বিলুপ্ত ঘোষণা করছি। আর এখন নতুন কেন্দ্রীয় 2026 সভাপতি হিসাবে আমরা কেন্দ্রীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলরা এবং বিভিন্ন পর্যায়ে পরামর্শভিত্তিক কেন্দ্রীয় সভাপতি হিসাবে মুনতাসির আহমদ, মুনতাসির আলহামদুলিল্লাহ চেন শোনা, কেন্দ্রীয় সহ সভাপতি খায়রুল আহসান মারজান, আচ্ছা কেন্দ্রীয় সহ সভাপতি হোসাইন ইবনে সরওয়ার, কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান হোসেন নূর, আর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। আচ্ছা আলহামদুলিল্লাহ, কই তোমরা আসো, আসছে আলহামদুলিল্লাহ। সেন্সো তো সবাইকে না হাত দাও। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ রহমানির রহিম। আমি যার যার নাম বলো, পিতা নাম বলো, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 2026 সেশনে কেন্দ্রীয় যাদের দায়িত্বের নাম বলো, মনোনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে নিজের মেধা সর্বোচ্চ কোরবানি করব। সিদ্ধান্ত গ্রহণ ও পরামর্শ প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার রাগ বিরাগ ও মানবাভিমানের বশবর্তী হব না। সংগঠনের নীতিমালা মেনে চলব। নিশৃঙ্খলা ইনসাফ বজায় রাখতে যথাযথ চেষ্টা করব। জীবনের সকল ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তকে প্রাধান্য দেব। সংগঠনের আমানত, তথ্য সংরক্ষণ ও সকল গোপনীয়তা রক্ষা করব। সংগঠনের রীতিনীতি, প্রথা ও ঐতিহ্য বজায় রাখতে যথাযথ চেষ্টা করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন।